রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন ইন ইংলিশ গ্রামার। আমরা সাধারণত বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে গ্রামার রিয়ালাইজেশনের ক্ষেত্রে সেলফ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। সেই সেলফ ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহৃত হয় ইন ইংলিশ গ্রামার সেটা আমরা এই ক্লাসে বুঝে নেব। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন এই দুই ধরনের প্রোনাউন একই রকমের দেখতে, কিন্তু এর যে ব্যবহার সেই ব্যবহারটা সম্পূর্ণভাবে আলাদা। রিফ্লেক্সিভ প্রোনাউনের যে স্ট্রাকচার এবং এমফ্যাটিক প্রোনাউনের যে স্ট্রাকচার সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ ওয়ার্ড, যেটা আমরা বিভিন্ন যে প্রোনাউন তারপরে সেলফ যে ওয়ার্ড সেটা বসিয়ে তৈরি করি। যেমন দেখো, আমরা বোর্ডে যেটা লিখেছি, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, ইট সেলফ। এই যে মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, ইট সেলফ, এগুলো সিঙ্গুলার ফর্মকে বোঝায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই যে সেলফ ওয়ার্ডগুলো আমি এদিকে লিখেছি বাঁ দিকে, বোর্ডের বাঁ দিকে যেটা লিখেছি সেগুলো সবই সিঙ্গুলার ফর্মে, কিন্তু প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেলভস। যেমন ইয়োর সেলভস, দেম সেলভস, আওয়ার সেলভস। যখন একের বেশি অর্থাৎ প্লুরাল ফর্ম ব্যবহার করি তখন আমরা সেলভস কথাটা ব্যবহার করব। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এই দুই ধরনের, যেটা আমি সিঙ্গুলার এবং প্লুরাল সেলফ ওয়ার্ডগুলো বললাম, এগুলো কিন্তু দু ধরনের, যে ধরন আমি দেখালাম এগুলো রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক দুই ক্ষেত্রেই ব্যবহার হয়। এখন আমাকে দেখে নিতে হবে যে ইউজ অফ রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। কিন্তু এটা দেখার আগে আমার রিফ্লেক্সিভ প্রোনাউনের যে ডেফিনেশন এবং এমফ্যাটিক প্রোনাউনের যে ডেফিনেশন সেটা জানা প্রয়োজন। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে কি বোঝায়? যখন কোনো একটা সেন্টেন্সে যিনি ডুয়ার, DOER, ডুয়ার মানে হচ্ছে যিনি কাজ করছেন, যিনি কাজ করছেন তিনি যখন সাবজেক্ট হিসাবে কাজ করবেন এবং অবজেক্ট হিসাবেও কাজ করবেন ওই সেন্টেন্সে। আবার বলছি, সাবজেক্ট হিসাবেও কাজ করবেন এবং অবজেক্ট হিসাবেও কাজ করবেন, তখন আমরা সেই প্রোনাউনটাকে, সেই সেলফ ওয়ার্ড বা সেলফ প্রোনাউনটিকে আমি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ একটা সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হিসাবে কাজ করে? সাবজেক্ট হিসাবেও কাজ করে এবং অবজেক্ট হিসাবেও কাজ করে। কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? এমফ্যাটিক প্রোনাউন কথাটা এসেছে এমফ্যাসিস থেকে। দেখো, EMPHASIS, এই এমফ্যাসিস কথাটা থেকে এসেছে এমফ্যাটিক। এই কথাটার মানে হলো গিভ স্ট্রেস, অর্থাৎ জোর দেওয়া। যখন একটি সাবজেক্টের পরে আমরা একটি সেলফ ওয়ার্ড ব্যবহার করি, তাতে সেই সাবজেক্টের যে কাজ তার উপরে কি করা হয়? স্ট্রেস দেওয়া হয়, এমফ্যাসিস করা হয়। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কাজ করবে না, এটি আমাকে সবসময় মাথায় ঢুকিয়ে নিতে হবে। এমফ্যাটিক প্রোনাউন একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কখনোই কাজ করবে না।
যেমন আমি এখানে কতগুলো এক্সারসাইজ দিয়েছি, এই এক্সারসাইজগুলো ক্লিয়ার করলেই আমি সেটা বুঝতে পারবো। কিন্তু এক্সারসাইজ ক্লিয়ার করার আগে তোমাদের যে বিষয়টা সম্পর্কে জানা দরকার, আরও দুটো বিষয় জানা দরকার। আমি যে দুটো বিষয় নাম্বার 2 পয়েন্টে কমন মিস্টেক্সের উপরে দেখাচ্ছি এবং নাম্বার 3তে ক্লিয়ার কনসেপ্ট অফ ইয়োর্স, অর্থাৎ তোমার পরিষ্কার একটা কনসেপ্টের এই দুটো পয়েন্টে আমি ভাগ করেছি। এটা আমার নিজস্ব পয়েন্ট তোমাদের বোঝানোর জন্য। কি সেই পয়েন্ট বা কিভাবে এইটা আমি ডেসক্রাইব করছি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি, হিজ ব্রাদার অ্যান্ড মাইসেলফ ওয়ার প্রেজেন্ট। আরেকটি সেন্টেন্স লিখেছি মাইসেলফ উইল ডু ইট। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে এই সেন্টেন্স দুটোতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যদি এমফ্যাটিক প্রোনাউনের ইউটিলাইজেশনটা বা ইউজটা ভালোভাবে জানি তাহলে দেখব এই দুটো সেন্টেন্স কিন্তু মিস্টেক আছে, যেটা আমি এখানে সার্কেল করে তোমাদেরকে দেখাচ্ছি। মিস্টেক আছে, ভুল আছে। আচ্ছা তাহলে ভুলটা কি? এটা তো আমার ধারণায় আনা উচিত যে আমি যে এখানে বললাম হিজ ব্রাদার অ্যান্ড মাইসেলফ ওয়ার প্রেজেন্ট, এটা ভুল। আপনি কেন বলছেন ভুল? ভুল বলছি কারণ দেখো হিজ ব্রাদার, আমি একটু আগেই বলেছি এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট হিসাবে কাজ করবে না। হিজ ব্রাদার সাবজেক্ট, অ্যান্ড দিয়ে যখন আমি মাইসেলফ কথাটা ব্যবহার করছি এটা সাবজেক্ট হিসাবে কাজ করে যাচ্ছে না। আবার সেকেন্ড সেন্টেন্সে দেখো মাইসেলফ উইল ডু ইট, এই মাইসেলফটা সাবজেক্ট হিসাবে কাজ করে যাচ্ছে। তাহলে এই দুটো সেন্টেন্স একদম নির্দ্বিধায় এই দুটো এমফ্যাটিক প্রোনাউন হিসাবে ব্যবহার করব, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ভুল কেন হচ্ছে? কারণ এইখানে যখন হিজ ব্রাদার অ্যান্ড মাইসেলফ বলছি, এই মাইসেলফের আগে একটা প্রোনাউন আই থাকা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে এই যে মাইসেলফ এর আগে একটা আই থাকা উচিত, নইলে এই সেন্টেন্সটি ভুল। একই রকমভাবে এই মাইসেলফ কথাটির আগেও আমার একটি সাবজেক্ট যেমন আই, প্রোনাউন আয়ের ব্যবহার করাটা অত্যন্ত প্রয়োজন, তা নইলে এই সেন্টেন্সটি কিন্তু রং বা ভুল হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে হিজ ব্রাদার অ্যান্ড আই মাইসেলফ ওয়ার প্রেজেন্ট, যখন আমি এই দুটো সাবজেক্টের পরেই মাইসেলফ ব্যবহার করছি, এখানে এই মাইসেলফের উপর একটা এমফ্যাসিস করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এমফ্যাটিক প্রোনাউন। আবার আই মাইসেলফ উইল ডু ইট, এটাও একটা এমফ্যাটিক প্রোনাউন হবে। আশা করি বোঝা গেছে। সেকেন্ড যে ক্লিয়ার কনসেপ্টের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার দেখব তখন দেখব যে যিনি ডুয়ার, যেমন এখানে ডুয়ার হচ্ছে কে? যিনি কাজ করছেন বা সাবজেক্ট কে? আই। সাবজেক্ট এখানে আই। যদি ডুয়ার আই হয়, দেখো এখানে যে সেলফ ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এই সেলফ ওয়ার্ডটা কিন্তু হিমসেলফ, মানে এ কিন্তু আইকে বোঝাচ্ছে না, অর্থাৎ এই সাবজেক্টকে বোঝাচ্ছে না বা এই সাবজেক্টের অবজেক্ট হিসাবে কাজ করছে না। আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের ডেফিনেশনে বলেছি যে রিফ্লেক্সিভ প্রোনাউনে সাবজেক্ট এবং যে সেলফ ওয়ার্ডটা থাকবে সেটা ওই সাবজেক্টেরই অবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে কি অবজেক্ট হিসাবে কাজ করছে? অ্যাবসলিউটলি নট। কারণ এই হিমসেলফটা কাকে বোঝাচ্ছে? মিনিস্টারকে বোঝাচ্ছে। এই মিনিস্টারকে এমফ্যাসিস করছে হিমসেলফ যে সেলফ ওয়ার্ডটা, যার জন্য এটা তখন আমার হবে এমফ্যাটিক প্রোনাউন। একই রকমভাবে লীলা লুকড অ্যাট হারসেলফ, এই সেন্টেন্সটাতে কিন্তু যে হারসেলফ কথাটা আছে এটা কিন্তু লীলাকে বোঝাচ্ছে, এবং দেখো এই লীলা যেহেতু সাবজেক্ট, আবার এটা অবজেক্ট হিসাবেও কাজ করছে। লীলা লুকড অ্যাট
হারসেলফ, তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা মেন যে ডুয়ার, যিনি সাবজেক্ট, যিনি ডুয়ার, তার অবজেক্ট হিসাবে কাজ করছে। দ্যাটস ওয়াই এটাকে আমি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেল? সরি, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তাহলে কোনটা এমফ্যাটিক কোনটা রিফ্লেক্সিভ এটা সম্পর্কে আমার একটা কমপ্লিট ধারণা হলো। এবার আমি কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোনটা রিফ্লেক্সিভ কোনটা এমফ্যাটিক। ভালোভাবে এক্সারসাইজগুলো দেখো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হার্ট মাইসেলফ, এই ওয়ার্ডটাতে আই সাবজেক্ট এবং মাইসেলফ দেখো অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে ডুয়ার, এখানে ডুয়ার এবং সেলফ ওয়ার্ড, এটা অবজেক্ট ডুয়ার আই, এবং এটি তাহলে আমি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। সেকেন্ড সেন্টেন্স আসি। সেকেন্ড সেন্টেন্সে বলেছে হি উইল ডু ইট হিমসেলফ, এই হি ডুয়ার, এর অবজেক্ট হিমসেলফ এবং হি এর সঙ্গে সেলফ হয়ে হিমসেলফ হয়েছে, তাহলে এটাও আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। আই মাইসেলফ নো দ্যাট, এমফ্যাসিস করা বোঝাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আইটার যে মাইসেলফ দিয়ে এমফ্যাসিস করা হচ্ছে বলে এটাকে আমি বলবো এমফ্যাটিক প্রোনাউন। আই ডু নট লাইক ইট মাইসেলফ, এখানে দেখো আই এটা সাবজেক্ট এটা অবজেক্ট, অতএব এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট আই স দ্য ম্যান হিমসেলফ, দেখো আই স দ্য ম্যান হিমসেলফ, এখানে হিমসেলফ কাকে বোঝাচ্ছে? ম্যানকে বোঝাচ্ছে। তাহলে হিমসেলফ তো ডুয়ারকে বোঝাচ্ছে না, যার জন্য এটা আমি একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এইখানে যে এক্সাম্পলটা দিয়েছি এমফ্যাটিকের, সেই এমফ্যাটিকের এই এক্সাম্পল ধরে এটা দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে হি ডিড হিজ ওয়ার্ক হিমসেলফ, হিমসেলফটা বোঝাচ্ছে ডুয়ার হিকে, অতএব এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট হি হিমসেলফ ডিড ইট, হি এর যে সেলফ প্রোনাউন হিমসেলফ, হিটাকে এমফ্যাসিস করছে, সুতরাং এটা হলো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আমরা এই ক্লাসটাতে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের সম্পর্কে একটা সুন্দর ক্লিয়ার কনসেপ্ট তৈরি করলাম। আশা করি তোমাদের রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের সম্পর্কে কোনো সমস্যা আর থাকবে না। গ্রামার ক্লাসের এই ক্লাসটা এখানেই শেষ করছি, পরে আবার তোমাদের কাছে নতুন একটা ক্লাস নিয়ে আসব এবং অবশ্যই তোমাদের ইংলিশ গ্রামার লার্নিংয়ের জন্য তোমাদের জন্য আমাদের চ্যানেলে সব সময় গ্রামার ক্লাসগুলো দেওয়া থাকবে এবং তোমরা এর দ্বারা উপকৃত হবে। যদি উপকৃত হও বা যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল এবং কমেন্ট, লাইক, কমেন্ট এবং শেয়ার, এই তিনটেই আমরা আশা রাখি তোমাদের কাছ থেকে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।